হাত তাকে স্পর্শ করে যখন তুললাম, হঠাৎ তুলে দেখলাম আমি যেটা ধরে তুলছি সেটা আর কিছু নয়, একটা গলা পচা মৃতদেহ, যার পাঁজর ধরে আমি তুলেছি। অদ্ভুতভাবে দেখলাম এই শিব আস্তে আস্তে দেখলাম যে পদ্মতে পরিণত হচ্ছে। ভয় লাগে না, আমার ছোটবেলা থেকে ভূত প্রেতে কোনো ভয় নেই। আমি এইরকম ভাবে নিজেকে তৈরি করেছিলাম যে মা কালীর পাশে তো এরাই আছে, এরাই তো মায়ের সাথী, তো আমি যদি মাকে ডাকি তো এরাই তো আমার কাছে আগে আসবে। বলছে ডাকার মতো ডাকলে পরে কেমনে শ্যামা থাকতে পারে। ডাকার মতো ডাকলে পরে দেখুন মায়ের কি অদ্ভুত অদ্ভুত মায়ের পড়ে গেল একদম। সে রূপ নাকি সাধারণের সহ্যের সীমার বাইরে, কালের হরণ করতে তিনি কালী, একে দেখার খুব ইচ্ছে জাগলো। তৃতীয়বার আমি তাকে দেখতে পাই, একজনের উগ্র একটা চেহারা, লাল হয়ে রয়েছে, সে আমার দিকে রীতিমতো তেড়ে আসছে। হ্যাঁ, তোকে এতবার ধরে বলছি আয় আয় আয়, তুই আমার কথা শুনছিস না? কালো রূপ অনেক আছে, এবারও আশ্চর্য কালো, তারে না দেখে নাম শুনে কানে, মন গিয়ে তাই লিপ্ত হলো। তাকে চোখে দেখিনি, কিন্তু এই কালী নামটা শুনে কেমন যেন ভেতরটা কালী কালীময় হয়ে গেল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ইভান রয়েছি তোমাদের সঙ্গে, আর আজ একটা স্পেশাল এপিসোডে তোমাদের সকলকে স্বাগত। এই এপিসোডটা পুরোটা দেখো, কোনো রকম স্কিপ করো না, কারণ আজকে আমি যাচ্ছি সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে শ্রীরামপুরে তাদের আমন্ত্রণে, এবং জানবো সেখানকার অনেক অজানা ইতিহাস, লুকিয়ে থাকা গূঢ় রহস্য। আমি চাইবো তোমরা ভিডিওটা পুরোটা দেখো এবং কমেন্ট বক্সে তোমাদের মতামত জানাও। আর অবশ্যই তোমরা যদি চাও আমি তোমাদের এলাকায় আসি, তোমাদের এলাকার কোনো মন্দিরের ঐতিহ্য ইতিহাস নিয়ে কথা বলি, তাহলে আমায় কন্ট্যাক্ট করো 6289858577 এই নাম্বারে। আমি এই মুহূর্তে রয়েছি রোডের মাঝখানে এবং যাচ্ছি শ্রীরামপুর সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে। দেখা হচ্ছে সেখানে গিয়ে, ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকো, এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলো না, এবং পুরনো বন্ধুরা অবশ্যই ভিডিওটা প্রচুর শেয়ার করো। দেখা হচ্ছে শ্রীরামপুরে সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে। নমস্কার সকলকে, আমি ইভান সরকার। প্রথমত আমি এই মুহূর্তে রয়েছি সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে শ্রীরামপুরে, এবং আমি আজকে আমার পরম সৌভাগ্য, আমি আমার সঙ্গে পেয়েছি পরমানন্দ গিরি মহারাজকে। অসংখ্য ধন্যবাদ আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য এবং এই অপরচুনিটি দেওয়ার জন্য, যে আমি এখানে মায়ের মন্দিরে এসে মায়ের কথা জনসমক্ষে প্রচার করতে পারছি। এবং আজকে আমার চ্যানেলের দর্শকরা আপনার মুখ থেকে অনেক কিছু শুনবে, অনেক ইতিহাস জানবে, অনেক রহস্যময় কাহিনী আপনারা জানবেন, অনেক কিছু জেনে আপনারা অবাক হবেন। আমরা মাকে ডাকি, কিন্তু সত্যি যদি মাকে মন থেকে ডাকা যায়, মা কিন্তু আমাদের ডাকে সাড়া দেন। আজকে এই সমস্ত নিয়েই চলবে আমাদের এপিসোড। আজকে একটা স্পেশাল এপিসোড। আমার চ্যানেলের অন্যান্য ভিডিওর তুলনায় আজকের ভিডিওগুলো একটু আলাদা, তাই আমি চাইবো আপনারা সকলের সবার আগে কমেন্ট সকলে লিখুন জয় মা, এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সকলকে শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনারা আছেন তাই আমি আছি। শুরু করছি আজকের এপিসোড। প্রথমেই আপনার কাছে আমার প্রশ্ন, আপনি যদি এই মন্দির কত বছরের পুরনো সেটা একটু বলতেন আমাকে। এই মন্দির প্রায় 32 বছরের পুরনো। খুব ছোট বয়স থেকে, যেহেতু বাড়িতে একটা পুজো পাঠের ধারা অনেক দিন ধরেই চলে আসছে, বাড়িতে দুর্গা পুজো হয়, তো মান্ত্রিক পুজো আর ভক্তের ডাকে যে মা সাড়া দেয়, এটার মধ্যে পার্থক্য কোথায়? সে কি সত্যি আসে? বলছে ডাকার মতো ডাকলে পরে কেমনে শ্যামা থাকতে পারে। ডাকার মতো ডাকলে পরে দেখুন মায়ের কি অদ্ভুত অদ্ভুত মায়ের পড়ে গেল একদম। তো ডাকার মতো ডাকলে পরে কেমনে শ্যামা থাকতে পারে, সেই ডাকটা যদি আমাদের অন্তর থেকে হয়, মায়ের কান পর্যন্ত ঠিক পৌঁছবেন। একদমই তাই। আর যেটা আমি প্রথমে এসেই আমি দেখলাম মন্দিরে 3টি বিগ্রহ আমি এসেই দেখলাম। সবার প্রথমে সেটা আপনারা দেখতে পাচ্ছেন আশা করছি, বড় মা, ছোট মা এবং মা বগলামুখীর একটি মূর্তি দেখলাম। তো আমি মা বগলামুখীর মূর্তির ক্ষেত্রে পরে আসছি। প্রথমত আমার কাছে যেটা প্রশ্ন আপনার কাছে, যে বড় মা এবং ছোট মা, এই দুই মায়ের ইতিহাস যদি আপনি একটু বলেন, যে এই মায়ের পুজো এখানে কিভাবে প্রচলন হয়েছে, বা এই যে ছোট মাকে পাওয়া তার পিছনে যে একটা রহস্যময় ইতিহাস,
যে একটা সত্যি কাহিনী যেটা লুকিয়ে রয়েছে, সবার লোকমুখে শোনা যায়, সেটা যদি একটু আপনি আমার শ্রোতাদের বলেন যে আপনি কিভাবে মাকে পেয়েছিলেন, তাহলে খুব ভালো হয়। প্রথমে আসছি বড় মায়ের কথাতে। ছোটবেলা থেকে যেহেতু বাড়িতে পুজো পাঠের একটা ধারা বজায় রয়েছে, দুর্গা পুজো হয়, মা দুর্গা দশপ্রহরণ ধারিণী, অসুর নিধনী, দুর্গতি নাশিনী দুর্গার পুজো হচ্ছে। দুর্গা পুজো হয়ে গেল, আসছে অমাবস্যা। বাড়িতে এরকম শুনি কালী নাকি রূপ খুব ভয়ঙ্কর, সে রূপ নাকি সাধারণের সহ্যের সীমার বাইরে। তিনি শ্মশানচারী, তিনি ভক্তের ডাকে বাড়িতে কখনো প্রবেশ করে না, তাকে ডাকতে হলে শ্মশানেই যেতে হবে। হ্যাঁ, লোকমুখে তো এরকম শোনাই যায়। হ্যাঁ, শতচিতা জ্বলছে তার মাঝখানে, মাতার দিগন্ত ব্যাপ্তি কেশ নিয়ে মা নেচে বেড়াচ্ছেন। কালো রূপ অনেক আছে, এবারও আশ্চর্য কালো, তারে না দেখে নাম শুনে কানে, মন গিয়ে তাই লিপ্ত হলো। তাকে চোখে দেখিনি, কিন্তু ওই কালী নামটা শুনে কেমন যেন ভেতরটা কালীময় হয়ে গেল। কালের হরণ করতে তিনি কালী, একে দেখার খুব ইচ্ছে জাগলো। কিন্তু যেহেতু বাড়িতে একটা সময়কাল ছিল যে সেই বিগ্রহ নাকি বাড়িতে পুজো করা যায় না, তার প্রচণ্ড তেজ, তার প্রচণ্ড শক্তি, গৃহেতে সেটা আবদ্ধ হতে পারে না। এই শোনা থেকেই আস্তে আস্তে মাটি দিয়ে যেমন পেরেছি মায়ের প্রতিমা হাত দিয়ে হয়ে গেছে, তিনি নিজে করিয়েছেন। আর অদ্ভুত, সেটা হয়ে যাওয়ার পর আমি চেয়ে চেয়ে দেখতাম যে কি করে মা তুই এরকম হলি, আমি তো কিছুই জানি না, কোনোদিনও মাটির মূর্তিও গড়িনি। তারপর মায়ের প্রতিমা তৈরি করলাম, বড় মায়ের প্রতিমা। বড় মায়ের প্রতিমা তৈরি করলাম। প্রথমে বড় মা এমন ছিল না, তলায় শিব ছিল, তার ওপর মা দাঁড়িয়ে, এই প্রতিমা তৈরি করলাম। অদ্ভুতভাবে দেখলাম এই শিব আস্তে আস্তে দেখলাম যে পদ্মতে পরিণত হচ্ছে, সেই পদ্মের ওপর মা দাঁড়িয়ে রয়েছেন, আমার মা সিদ্ধেশ্বরী দাঁড়িয়ে রয়েছেন। অদ্ভুত। এভাবে কিছুদিন চলার পর দেখলাম সেই করাল বদনী মূর্তির মুখমণ্ডলে অদ্ভুত একখানা হাসির চমক ফুটে উঠছে। এইভাবে বড় মায়ের আস্তে আস্তে রূপ ফুটে উঠতে শুরু করলো। আচ্ছা, একটু ইন্টারাকশন করবো, তখন আপনার বয়সটা কত? তখন আমার বয়স ওই ধরো ক্লাস 4-5 এরকম পড়ি। কারণ আমি খুব ছোটবেলা থেকেই মায়ের মূর্তি তৈরি করতাম। তো রাত্রিবেলা এরকম শুয়ে আছি, হঠাৎ করে দেখছি কেউ আমাকে একজন এসে বলছে, অনেক দিন ধরে তোর জন্য অপেক্ষা করছি, এখন সময় হয়েছে, তোর সাথে আমি যাব, তুই আমাকে নিতে আয়। হঠাৎ করে ঘুমটা ভেঙে যায়। এত রাত্রিবেলা বাড়ি থেকে বেরোবো সেটা তো আর সম্ভব হয় না। হ্যাঁ, কে বলছে এটা আমার জন্য অপেক্ষা করছে, কোথায় আছে সেটাও দেখাচ্ছে, চমুক জায়গায় রয়েছে, কিন্তু কে? তো এত কিছু চিন্তা ভাবনা করে আবার শুয়ে পড়ি। তৃতীয়বার আমি তাকে দেখতে পাই, একজনের উগ্র একটা চেহারা, লাল হয়ে রয়েছে, সে আমার দিকে রীতিমতো তেড়ে আসছে। না, হ্যাঁ তোকে এতবার ধরে বলছি আয় আয় আয়, আমার কথা শুনছিস না? আর কতদিন তোর জন্য অপেক্ষা করে আমাকে জলের মধ্যে পড়ে থাকতে হবে? রীতিমতো যে খাটে শুয়েছিলাম সেটা ধরে নাড়িয়ে এরকম তুলে দিয়েছিল। কিছুক্ষণ আগে তো কাউকে বুঝতে পারছিলাম না যে কে, এখন রীতিমতো দেখতে পাচ্ছি লাল মতো একটা মুখ, তার চোখগুলো অদ্ভুত ছটফট করছে, এরকম একটা অবস্থা। এরকম করে সে আমাকে বলছে যে আমি আর কতদিন তোর জন্য জলের মধ্যে অপেক্ষা করব। কিন্তু আমি এতটা পথ যাব, বাড়িতে কেউ না কেউ তো জেগে থাকবে, দেখে ফেলবে, কিন্তু তাও একবার চেষ্টা করি, গিয়ে দেখি কি হয়। তো আমি সেদিনকে অদ্ভুত জিনিস দেখলাম, অদ্ভুত, সবাই ঘুমোচ্ছে, এত ঘুমোচ্ছে, পুরো নাক গড়গড় গড়গড় করে ডাকছে। আমি আস্তে আস্তে উপর থেকে নিচে নামলাম, নেমে আস্তে করে দরজা খুললাম, দরজা খুলে বাড়ির বাইরে বেরোলাম। পাশেই থানার সামনে দিয়ে যখন যাচ্ছি, যারা রাত্রিবেলা হোমগার্ড থাকে তারাও সেদিন দেখছি ঘুমোচ্ছে। যেতে যেতে ঠিক যেখানে মা বলেছিল যে যেখানে মা অপেক্ষা করছেন, আমি সেখানে গেলাম। সেখানে গিয়ে দেখলাম কোনো আলো তো নেই, কিন্তু পরের দিন পূর্ণিমা ছিল, সেই চাঁদের আলোতে গঙ্গার জল খুব অদ্ভুত মনোরম দেখতে লাগছে। যেখানে বলেছিলেন তিনি আছেন, আস্তে আস্তে নামছি, প্রায় 1 গলা জলে নেমেছি, নেমে হাতড়াচ্ছি, কোথায় 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 করে হাতড়াচ্ছি, এই হয়তো আমার মা আছে, এই হয়তো সে আছে, হাতড়াচ্ছি। অনেকক্ষণ হাতড়ানোর পরেতে হাতে কি একটা যেন ঠেকছে এরকম বোধ হলো। হাত তাকে স্পর্শ করে যখন তুললাম, হঠাৎ তুলে দেখলাম আমি যেটা ধরে তুলছি সেটা আর কিছু নয়, একটা গলা পচা মৃতদেহ, যার পাঁজর ধরে আমি তুলেছি। জলে যে প্রাণীরা থাকে
তারা তাকে ক্ষতবিক্ষত করে খেয়েছে, এরকম একটা পরিস্থিতি। আমি সেটা বললাম, আমি তো এর জন্য আসিনি। ভয় লাগে না, আমার ছোটবেলা থেকে ভূত প্রেতে কোনো ভয় নেই, তো সেই কারণে আমার খুব একটা ভয় টয় লাগেনি। তারপর থেকে মানে আমি এইরকম ভাবে নিজেকে তৈরি করেছিলাম যে মা কালীর পাশে তো এরাই আছে, এরাই তো মায়ের সাথী। আমি যদি মাকে ডাকি তো এরাই তো আমার কাছে আগে আসবে মায়ের অনুচর হয়ে। আমার ভয়টায় কিছু লাগেনি। আমি আবার হাত রাখছি কোথায় কোথায় কোথায়, আবার দেখছি নরম কিছু একটা ঠেকছে। সেইটা যখন তুললাম তখন দেখছি একটা পদ্ম ফুল। এই পদ্ম ফুলটা অদ্ভুত জিনিস, সেই শিব যেমন পদ্ম ফুল হয়েছিল না, এই পদ্ম ফুল যেন ঠিক ওই রকম যেন একটা পদ্ম ফুল। সেই পদ্ম ফুলটা আর 5টা পদ্ম ফুলের থেকে না খুব আলাদা। তো সেই পদ্ম ফুলটা যখন সরালাম, আবার হাতেতে কিছু একটা ঠেকছে। এই স্পর্শটা অদ্ভুত একখানা রোমাঞ্চ সৃষ্টি করলে, এই হয়তো আমি পেয়ে গেছি। আর সত্যি তাই, সেই হাতটা ধরে যখন তুলছি সেটা আর কিছু নয়, এই ছোট মায়ের এই যে আশীর্বাদের হাতটা, হ্যাঁ সেই আশীর্বাদের হাতটাই ধরেছি। আর সেটা দিয়ে সেই আশীর্বাদের হাত ধরে মাকে তুলি। যখন কোলে নিয়ে যখন তাকে দেখছি সেই জলের মধ্যে, অদ্ভুত তার গা থেকে এক জ্যোতি বেরোচ্ছে, যেন অনন্ত স্নান করে মা উঠে এলেন। তার গা থেকে বিন্দু বিন্দু জল ঝরে পড়ছে, আর চাঁদের সেই আলো সেই মায়ের গায়ে প্রতিফলিত হচ্ছে। অদ্ভুত তার সেই আকর্ষণ, অদ্ভুত তার সেই দর্শন। তারপর কি ওই মূর্তি এনে বাড়িতে প্রতিস্থাপন করা? মা তিনি যখন আমাকে বলছিল, তিনি আমাকে তার সাথে আরো অনেকগুলো কথা বলেছিল যে সামনের অমাবস্যাতে তুই আমাকে প্রতিষ্ঠা করবি, কাউকে জানানোর দরকার নেই, তুই যা জানিস সেটুকু দিয়ে আমাকে বসে তুই ডাকবি, আর যেন কেউ জানতে না পারে। তখন মন্দিরেতে বড় মা রয়েছেন, বলছে বড় মায়ের যে বিগ্রহ আছে তার পিছনে গিয়ে কাপড় মুড়ে আমাকে রেখে দিবি, কিন্তু এই 15 দিন মানে পূর্ণিমা থেকে অমাবস্যার যেই সময়কালটা তুই আমাকে কোনোদিনও সেই কাপড় সরিয়ে দেখতে পারবি না, যদি দেখিস তাহলে আমি চলে যাব। আমাকে ওইভাবেই রেখে দিবি। সেই সময়টা যেন অনেক বছরের যেন লাগতো, কবে আসবে সেই দিন, কবে মাকে বসিয়ে মাকে ডাকবো, এরকম একটা অনুভূতি হতো। রাতে যখন সেই মুহূর্ত উপস্থিত হলো, কেউ জানে না, সবাই শুয়ে পড়েছে। আস্তে আস্তে মায়ের ঘরে এলাম, নিয়ে সেই কাপড় আস্তে আস্তে সরালাম, সরিয়ে মাকে বসালাম। সত্যি কি অদ্ভুত ইতিহাস, মানে কি অদ্ভুত ঘটনা। ভক্তি ভরে মাকে ডাকলে, ভক্তি দিয়ে মাকে আমরা যদি মন থেকে ডাকি, মা তো আসবেই, কারণ আমরা তো মায়ের সন্তান, আমরা তো তারই ছেলে, তো মা তো আসতে বাধ্য। আচ্ছা গুরুজি, আরো একটা ঘটনা, একটা অদ্ভুত ঘটনা, সেটা লোকমুখে প্রচারিত, আমি অনেকের কাছ থেকে শুনে, সেটা যে বড় মায়ের যে এখন যে গাত্রবর্ণ, সেই গাত্রবর্ণ এখন কালো, আগে নাকি নীল ছিল। একদমই তাই, এবং সেটা নাকি মানে নিজে থেকেই পরিবর্তিত হয়েছে, নিজে থেকেই পরিবর্তন হয়েছিল। তো কালী সম্পর্কে মানুষের মনে একটা ভ্রান্ত ধারণা, কালীর সেই উগ্র রূপ নাকি গৃহস্থ বাড়িতে পুজো করা যায় না, তো সেই কালী বিগ্রহ নাকি শান্ত হয়, তিনি শ্যামা কালী, গৃহস্থের মঙ্গল হয়। সেই রূপে যদি আমি মাকে পুজো করতে পারি, সেই রকম উগ্রের যে ভাব, সেই ভাবেরও কোনো ক্ষতি করবে না গৃহস্থের পরিবারেতে। কালী পুজোর আগের দিনকে মোটামুটি ঠাকুরের গায়েতে রং দেবার মতো একটা পরিস্থিতি হতো, যে না এবার মাকে রং করা যাবে। তো এই ভেবে কালী পুজোর আগের দিন রং করতাম, রাত্রিবেলা চক্ষুদান করতাম, আর পরের দিন মায়ের পুজো হতো। তো সে বছর হলো কি, মায়ের মাটির কাজ করছি, রাতে শুয়ে আছি, এরকম স্বপ্ন দেখছি যে মায়ের গায়েতে যা রং দিচ্ছি, আকাশি রং দিচ্ছি, সেই রং আস্তে আস্তে কালো রং হয়ে যাচ্ছে। মা আস্তে আস্তে সেই মৃন্ময়ী থেকে আস্তে আস্তে চিন্ময়ী রূপ ধারণ করছেন, শ্যামা রং মাকে দিয়েছি। এবার আমার গর্ভধারিণী মা দেখছেন যে ছেলেটা কখন সকালবেলা থেকে সেই ঠাকুর ঘরে গেছে, সেই কালী পুজো করে মাথা খারাপ, হ্যাঁ সেই মায়ের মূর্তি তৈরি করছে, মাকে রং করছে, কত দূর কি হয়েছে এবার দেখতে যায়। ঠিক আছে, আমার মা আর আমার জেঠিমা। হঠাৎ করে এই কথাবার্তাগুলো চলতে চলতে আমি বলছি, জানো এইরকম রাত্রিবেলা হঠাৎ স্বপ্ন দেখলাম যে আমি মায়ের গায়েতে যা রং দিচ্ছি সব কালো হয়ে যাচ্ছে। তারা বলছে কালো হয়ে যাচ্ছে মানে, এ তো কালোই তো তুই রং করেছিস। এবার সবাই দেখলে কি বলবে বলতো, বাড়িতে কালো কালি রাখতে নেই আর তুই কালো কালি বাড়িতে করছিস। হ্যাঁ আচ্ছা, কালো কালি, আমি হাতে রং তুলি নিয়ে দেখছি কালো কোথায়, তো নীল রং। আমি পিছন ঘুরে তাকিয়ে দেখি সত্যি তো সে মিশমিশে কালো বরণ ধারণ করে দাঁড়িয়ে আছে। ডান হাতে রং দিয়ে বাঁ হাতে রং করতে যাচ্ছি, অর্ধেক হাতে থেকে দিক দিচ্ছি কালো হয়ে যাচ্ছে।
মায়ের মুখে রং দিয়ে যখন চরণে রং দিচ্ছি দেখছি মুখ কালো হয়ে যাচ্ছে। এই রকম ভাবে ওই বিকেল 4টে থেকে রাত্রি 10টা পর্যন্ত এই হয়ে যাচ্ছে। এদিক থেকে রং করে ওদিকে যাচ্ছি, ওদিক করতে করতে আসতে দিচ্ছি, এ কালো হয়ে যাচ্ছে, এদিক থেকে রং দিতে দিতে ওদিক যাচ্ছি, ও কালো হয়ে যায়, কালোই হয়ে যাচ্ছে। ঠিক আছে, তোমার যদি মা এই ইচ্ছে থাকে তুমি কালোই থাকো। সেই থেকে বড় মায়ের গায়ের রং হলো কালো। অদ্ভুত অদ্ভুত ইতিহাস, অদ্ভুত ঘটনা। মানে আমি একটা কথা বলছি যে কথাতেই আছে বিশ্বাসের মিলায় বস্তু তর্কে বহুদূর। যারা ভিডিওটা দেখছেন তারা বিশ্বাস কতটা করবেন না করবেন সেটা আপনাদের ব্যাপার, কিন্তু একজন ভক্তের ভক্তি কতটা সুদৃঢ় হতে পারে সেটার একটা পরিচয় বা সেটার একটা জলজান্ত ঘটনার জলজান্ত ছবি দেখলাম। এবং হ্যাঁ, সত্যি মায়ের যে ছবি, নীলবর্ণা মায়ের যে ছবি, সেটা আমি দেখেছি এবং সেটা আপনারাও দেখে ফেলেছেন ইতিমধ্যেই। এবং আমি খুব অবাক যে এটাও হয়, হয়তো সবই হয়, মা চাইলে সবই হয়। আমি আবার গুরুজির কাছে চলে যাব। তারপর কি হলো গুরুজি? তারপর থেকে বড় মায়ের গায়ের রং কালো হলো। পরের বছর যখন মায়ের প্রতিমা তৈরি করব এরকম চিন্তা ভাবনা চলছে, তখন আস্তে আস্তে মনের মধ্যে রেখাপাত করছে সেই দিনটার কথা। রাত্রিবেলা মায়ের মুখমণ্ডল তৈরি করতে বসেছে, হাতে করে মায়ের মুখ জমানো হচ্ছে। মাটি দিয়ে যখন মুখ মায়ের তৈরি হচ্ছে, যখন চেয়ারি দিয়ে যখন মায়ের চোখের ভাঁজ যখন টানছি, ডান দিকেরটা করলাম, বাহ সুন্দর হয়েছে। তাহলে এবার ডান দিকে যেমন হয়েছে তাহলে বাঁ দিকেরটা, তাহলে ডান দিক অনুযায়ী মিলিয়ে আমাকে বাঁ দিকেরটা করতে হবে। এবার ওইটা দেখে দেখে বাঁ দিকেরটাতে আস্তে আস্তে চেয়ারি দিয়ে টেনে টেনে মায়ের চোখগুলো করছি। অদ্ভুত ব্যাপার হলো কি না, ডান দিকের থেকে বাঁ দিকের যে মায়ের মুখের যে অংশটা সেটা আরো সুন্দর হলো। আমি এগুলো করতে করতে কি করেছি না, এই মাটি চাপাতে চাপাতে মায়ের মুখ বেশ বড় আকারে করে ফেলেছি। এত বড় মুখ হয়েছে যে আমি এই মুখের অনুযায়ী আমি তার দেহ গঠন করব কি করে। মানে এই 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 সেই মুখ, এই সেই মুখ। আচ্ছা, যে মুখ আমরা দেখতে পাচ্ছি এই সেই মুখ। এবার আমি সবসময় এবার দেহ তো মাপতে হবে। সবচেয়ে যে লম্বা, আমি খালি দেখি লম্বা মানুষ কোথায় আছে তার দেহর সাথে খুঁজে বেড়াই। এই করতে করতে হলো কি, খড় দিয়ে বাঁধা শুরু হলো মায়ের দেহ। কোনো মাপ জানি না, জোপ জানি, খালি সামনে দিকে এইখানে মায়ের মূর্তি তৈরি হচ্ছে, আমি যেখানে বসেছি এখানেই রয়েছে। আর ওই এই রকম জায়গায় মায়ের সেই মুখটা রাখা রয়েছে, সেই মুখটা দেখছি আর খড় আর দড়ি দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে যাচ্ছি। এইরকম আকার ধারণ করলো মায়ের। সেখান থেকে বড় মা আজকে, সেইখান থেকে বড় মা। সত্যি মানে অদ্ভুত, অপূর্ব। মানে এই মূর্তি মানে আমি নিজের চোখের সামনে দেখছি এবং আমার কোথাও গিয়ে এটাই মনে হচ্ছে যে মানে সত্যি মা যেন মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে আমাদের মাঝখানে ধরা দিচ্ছেন। এবং আমি এমন একজন মানুষের সামনে বসে আছি যার ভক্তির গল্প, এমন ভক্তের ভক্তির গল্প বা কাহিনী বা ঘটনা আমাকে শিহরিত করলো। আমি চাইবো এই এপিসোডটা অনেক মানুষ শুনুক, অনেক মানুষ দেখুক। আপনারা ভিডিওটা দেখুন, সত্য মিথ্যা যাচাই করা আপনার কাজ নয়, আমার কাজ নয়, গুরুজিরও কাজ নয়। যদি মনে বিশ্বাস থাকে, মায়ের প্রতি ভরসা থাকে, তাহলে অমোঘ বিশ্বাসে এই ভিডিও দেখুন, মানুষের কাছে শেয়ার করুন, আপনার মতামত কমেন্ট বক্সে জানান এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। এবং আপনি যদি চান এইরকম এপিসোড আরও আসুক তাহলে কমেন্ট বক্সে জানান। গিরি মহারাজের সঙ্গে আজকে আমার এই এপিসোডটি কেমন লাগলো, সিদ্ধেশ্বরী মায়ের অজানা ইতিহাস, অজানা কাহিনী জেনে, রহস্যময় তথ্য জেনে আপনার কেমন লাগলো সেগুলো অবশ্যই জানাবেন। আর যদি চান আপনার এলাকার, আপনার গ্রামের কোনো মন্দিরের ঐতিহ্য আমি তুলে ধরি, তাহলে অবশ্যই আমাকে যোগাযোগ করুন 6289858577 এই নাম্বারে। দেখা হতে পারে আপনার সঙ্গেও। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, ভিডিওটি প্রচুর শেয়ার করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন। আর নিজে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। জয় মা।